বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা, সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করেন এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোন ষড়যন্ত্রে পড়ে যাই, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। বন্ধুরা, শুধু মনে করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে। এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন, কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে, কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাকে অবহিত হতেই হবে। আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন, যারা অ্যাডভাইজার, তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে এই দাবাটা কোথায় খেলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, রাখাইনকে মানবিক কারণে করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশের আছে। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা, সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করেন এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটা আপনাকে অবহিত হতেই হবে। আর দেরি নয়, কারো কথায় নয়, আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করা হয় না। পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে, আইজিপি থেকে শুরু করে, খুব ভদ্রলোক মানুষ, ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেপ্তার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো, যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বউর সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেপ্তার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে? তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে।